দ্রুত এসে খুব তাড়াতাড়ি ইমাম সাহেবের রুকুতে ঢুকে যায়। দেখা যায় আপনি রুকুতে ঢুকতে বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলার আগে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা, আপনার ওই রাকাত গণনা হবে না। এর কারণ হচ্ছে ইমাম সাহেব রুকুর ভেতরে থাকাকালীন আপনাকে কম করে হলেও একটি তাসবিহ পড়তে হবে। ইমাম সাহেব রুকুতে থাকাকালীন যদি একটি তাসবিহ পড়তে পারেন, আপনার একটি তাসবিহ হয়ে গেছে সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলে নাই, আপনার ওই রাকাত হয়ে গেছে। সেজদা দিয়ে কোনো রাকাত হয় না, রুকু পান নাই, রুকু তো পান নাই, বরং ইমাম সাহেব সামি আল্লাহ বলার আগে একটা তাসবিহ পড়তে পারেন নাই, আপনার ওই রাকাত গণনা হবে না। এটা খেয়াল রাখবেন। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آله وأصحابه أجمعين মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা মুসলমানদের একটি আনন্দের মাস রবিউল আউয়ালের মধ্যভাগে শেষ অংশের দিকে আমাদেরকে মসজিদে পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। অসংখ্য শুকরিয়া হৃদয় থেকে সে মহান মালিকের জন্য আমরা আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাসটি রবিউল আউয়াল, এই মাসটি একটি আলাদা কদর সম্মান, আমাদের হৃদয় মাসের প্রতি একটি ভালোবাসা আছে। এর কারণটা কি মাসের কারণে? এর কারণটা হচ্ছে নবীজির কারণে। কারণ রবিউল আউয়ালে আল্লাহ তাআলা নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন এই মাসে, এই জন্যে এই মাসটিকে আমরা মহাব্বত করি। কিন্তু আল্লাহ তাআলা যদি অন্য মাসে পাঠাতেন তাহলে এই মহাব্বতটা ওই মাসের পরে গিয়ে কি হতো? আপনার এলাকায় কোনো ভিআইপি পার্সেন্ট লোক আসবে, অথবা বাড়িতে বরযাত্রী আসবে, মেয়ের বিয়ে, বরযাত্রী আসবে, স্টেজ, খাবারের আয়োজন, গেট,
এই সব কিছু বরযাত্রীর জন্য। কার জন্যে? বরযাত্রীর জন্য। তাহলে এই সম্মানটুকুন কার? বরের, বরযাত্রীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাসে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্যে আমাদের এশিয়া উপমহাদেশে একটি তর্ক, কথা গভীর মনোযোগ লাগবে, নচেত অর্থাৎ ভুল বুঝলে বিপদের শেষ নাই। ভুল শিখাও বিপদ, ভুল বুঝাও বিপদ। ভুল শিখলে পরে জীবন ভুলে পরিচালিত হয়। এজন্য ভুল শিখার চাইতে না শিখা ভালো। আর গভীর মনোযোগ দিয়ে না শোনার চাইতে একেবারে না শোনা ভালো। এটা আমার প্রত্যক্ষ নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। তখন আমি আলিমে পড়ি, কুমিল্লা শহরের থিরাপুকুর পাড় জামে মসজিদ, ওখানে জুমার খতিব হচ্ছেন আমার ওস্তাদ। তো বসলাম, মসজিদের সামনের কাতারে বসে এক লোক পেছনের দরজা দিয়ে একটু আওয়াজ করে হাওয়া ছাড়তেছেন। পেছনের দরজার হাওয়া বুঝছেন তো? মুয়াজ্জিন সাহেব বলতেছেন, ভাই আপনি কয়েকবার এখানে হাওয়া ছাড়লেন মসজিদে, মসজিদে হাওয়া ছাড়লে গুনাহ হয়। এজন্য কারো যদি হাওয়া খুব বেশি জরুরি হয়ে যায়, তাহলে সুন্নাহ হচ্ছে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া। কারো যদি অজু ভেঙে যায়, সালাত অবস্থায় আপনার অজু ভেঙে গেল, আর হাওয়া এমন একটা জিনিস জোর করে আটকায় রাখতে হবে, এটাও ইসলাম বলে নাই। আপনি সালাতে দাঁড়িয়েছেন, হাওয়া চলে আসছে, এখন বেরিয়েই গেছে, আটকানো সম্ভব হয় নাই, এতে কি আপনার অপরাধ হবে? না। তো আপনি কি করবেন? আল্লাহর হাবিব বলেছেন, আপনি আপনার নাকে হাত দিয়ে এভাবে ধরবেন, ঠিক আছে? ধরে এক হাত দিয়ে এইভাবে ইশারা দেবেন, আপনি সোজা মসজিদ থেকে বেরিয়ে যাবেন। জামাত থেকেও কি করবেন? বেরিয়ে যাবেন। নামাজির সামনে দিয়ে হাঁটলে গুনাহ হয়, এখানে গুনাহ হবে না, কারণ আপনি তো সামনে দিয়েই যেতে হবে। সামনের দেয়াল তো ভেঙে যেতে পারবেন না। তো আপনি সোজা বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে অজু করবেন। যদি আপনার এই ইস্তেনজার প্রয়োজন হয়, তাহলে ইস্তেনজা সেরে কি করবেন? অজু করবেন। অজু করে এসে যদি জামাত বাকিটা পান, যতটুকু হারিয়েছেন ততটুকু পেলেন না, এক একটি রাকাত হিসাবের জন্যে রুকুটাই যথেষ্ট। ইমামের পেছনে আপনি যে রাকাত পাচ্ছেন, রুকুটাই কি? রুকু না পেলে ওই রাকাত পান নাই। কারণ আল্লাহ বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিব, রুকু পেতে হবে। এখানে আবার আরেকটি শিক্ষার বিষয় আছে। অনেক সময় আমরা এই দ্রুত এসে খুব তাড়াতাড়ি ইমাম সাহেবের রুকুতে ঢুকে যায়। দেখা যায় আপনি রুকুতে ঢুকতে বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলার আগে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা, আপনার ওই রাকাত গণনা হবে না। এর কারণ হচ্ছে ইমাম সাহেব রুকুর ভেতরে থাকাকালীন আপনাকে কম করে হলেও একটি তাসবিহ পড়তে হবে। ইমাম সাহেব রুকুতে থাকাকালীন যদি একটি তাসবিহ পড়তে পারেন, আপনার একটি তাসবিহ হয়ে গেছে সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলে নাই, আপনার ওই রাকাত হয়ে গেছে। সেজদা দিয়ে কোনো রাকাত হয় না, রুকু পান নাই। রুকু তো পান নাই, বরং ইমাম সাহেব সামি আল্লাহ বলার আগে একটা তাসবিহ পড়তে পারেন নাই, আপনার ওই রাকাত গণনা হবে না। এটা খেয়াল রাখবেন। তাহলে আপনি যে বেরিয়ে গেলেন অজু করে এসে, আপনি যতটুকু অজু ভাঙার আগে পড়েছেন ততটুকু ঠিক আছে, ওকে। কতটুকু পড়েছেন? যদি রুকু আর সেজদা কমপ্লিট হয়, কয় রাকাত পড়েছেন? কথা বুঝাতে পারলাম? তা আপনি যদি মনে করেন আজকের জুমা, একটা এক্সাম্পল, আপনার এক রাকাত, অর্থাৎ ইমাম সাহেব এক রাকাত পড়ার পরে আপনার কি হলো? অজু ভেঙে গেল। তখন আপনি বা এক রাকাত পড়ে দাঁড়ালেন, দ্বিতীয় রাকাতে আপনার অজু ভেঙে গেল। এটা মাসালাটা শিখা জরুরি, প্রয়োজন। তখন আপনি বেরিয়ে গিয়ে অজু করে এসে যদি ইমাম সাহেবকে পান, যদি অজু করে এসে দ্বিতীয় রাকাতে রুকু পেয়ে যান, তাহলে আপনাকে অতিরিক্ত আর পড়তে হবে না। যদি রুকু না পান, তাহলে ইমাম সাহেব সালাম ফেরাবার পরে আপনি এক রাকাত পড়ে নেবেন।
ওই যে আগে অজু থাকাকালীন 1 রাকাত পড়েছেন, এটা ওকে, এটা হিসাব হয়ে গেছে। এটা হচ্ছে সিস্টেম।